ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্সের জন্য যারা ওয়েট করে আছো যে কবে ভ্যাকেন্সিটা ছাড়বে, কবে অ্যাপ্লাই স্টার্ট হবে, এই বছরে কি আদৌ ভ্যাকেন্সি ছাড়বে কি না, সেটা নিয়ে যে কোশ্চিন, তোমাদের মনের মধ্যে অনেক কোশ্চিন আছে। তাই অনেকেই আমাকে ফোন করছো, SMS করছো যে কবে ভ্যাকেন্সিটা ছাড়তে পারে, আদৌ কি ছাড়বে কি না, কোনো আপডেট আছে কি না। এই রিক্রুটমেন্ট সম্পর্কে নিয়ে আজকে আলোচনা করব। অনেক দিন পরেই আমি ভিডিও তৈরি করছি, কারণ কোনো আপডেট ছিল না বা আপডেট পাওয়া যায়নি বলে ভিডিওগুলো বানানো হয়নি। আর আমি তো রেগুলার তোমাদের ভিডিও আপলোড করেছি, ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলো, আর পরবর্তীকালেও আপলোড করব। বাড়ির কাজের জন্য ভিডিওগুলো বানানো হচ্ছে না, ডিউটি প্লাস বাড়ির কাজ চলছে, তো সমস্ত মিলিয়ে এখন বিজি চলছে, আমার যে টাইমটা খুব বিজি চলছে, তাই আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না। তো যেহেতু তোমরা কমেন্টে একদম ভরিয়ে দিয়েছো যে কবে ভ্যাকেন্সিটা ছাড়তে পারে, দেখো আগের তুলনায় এই বছরে যে সমস্যা চলছে ভ্যাকেন্সির সম্পর্কে, যেটা রিক্রুটমেন্ট কেন ছাড়ছে না, যেটা ডিসেম্বরে ছাড়ার কথা সেটা ডিসেম্বর পার হয়ে গেল, জানুয়ারিও পার হয়ে গেছে 2024-এর, এখন চলছে ফেব্রুয়ারি মাস। এখন যদি রিক্রুটমেন্টটা না ছাড়ে বা ভ্যাকেন্সিটা না ছাড়ে, তাহলে এই বছরে কি কমপ্লিট করতে পারবে? ভ্যাকেন্সি যদি ছাড়ে পরে পুরো প্রসেসিংটা কি কমপ্লিট করতে পারবে? তো এইগুলো কেন হচ্ছে জাস্ট ছোট্ট করে একটু বলার চেষ্টা করব, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আর এখানে আরেকটা কথা জানিয়ে দিই, এই টেনশনের সাথে সাথে, মানে তোমরা তো টেনশন করছো বুঝতে পেরেছি, তবে রিক্রুটমেন্ট ছাড়বে এই কথাটা আমি তোমাদের সবসময় বলি যে ছাড়বে, লেট হচ্ছে কোনো একটা কারণের, বাট তোমরা তোমাদের যে কাজ সেটা হচ্ছে ইন্টারভিউ ফোকাস দেওয়া। জানি এই সময় তোমরা পারছো না, কারণ কবে ছাড়বে করতে করতে 2 থেকে 3টা মাস চলেই যাচ্ছে, তো তাই তোমরা হয়তো ইন্টারভিউর উপরে ফোকাস দিতে পারছো না। তবে আমার একটা সাজেশন, তোমরা 10টা 15টা 20টা করে প্রতিদিনে কোশ্চেনগুলো সলভ করো, যেগুলো আমি দিয়েছি। আর আমার কাছে আরও আছে, আমার কাছে একটা যে খাতা আছে সেটাও তোমাদের পুরোটাতে PDF করে তোমাদের শেয়ার করব। সেই খাতাটা আমার কাছে মোটামুটি অনেকগুলো খাতা আছে যেগুলো আমি লিখে রেখেছি তোমাদের জন্য, নিজের জন্য, সেগুলো তোমাদের PDF করে শেয়ার করব। যেহেতু আমি কাজের চাপে ভিডিও বানাতে পারিনি, তাই তোমাদের ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। তো এবার আমি চলে আসি রিক্রুটমেন্টের খবর নিয়ে, মানে কবে ছাড়বে, কেমন কি হতে পারে। দেখো তোমরাও জানো যে যেটা 6000 স্টাফ নার্সের কথা বলেছে সেটা কিন্তু ছাড়বে করতে করতে কবে ছাড়ছে সেটা বলা যাচ্ছে না, ঠিক আছে। আমি যেটা জানি এখনও কিন্তু কোনো আপডেট পাওয়া যায়নি। যদি কোনো ইউটিউবার বলে যে আপডেট পাওয়া গেছে, এটা কিন্তু ভুল। আমরাও ডিসকাস করেছি, আপডেট পাওয়া যায়নি। তবে এটাও আপডেট নেই কারো কাছে যে এই বছর ছাড়বে না, ঠিক আছে। ছাড়বে, কিন্তু কবে ছাড়বে বলা যাচ্ছে না। ফেব্রুয়ারির মধ্যেও ছাড়তে পারে, কারণ অনেক জায়গায় আমরা দেখেছি, উপরে দেখো ফ্লাইট যাচ্ছে ওপরে, মানে ভিডিও তৈরি করতে গেলেও এই ফ্লাইটের আওয়াজ, এদিকে রেলের আওয়াজ, চারদিকে আওয়াজ। ভিডিও তোমাদের জানাই যে প্রসেসিংয়ের ব্যাপারটা আমি তোমাদের জাস্ট ছোট্ট করে একটা ডিসকাস করব। এই মানে পুরো রিক্রুটমেন্টের যে প্রসেসিংটা যদি ছাড়ে, তো এই সময় যদি ছাড়ে তাহলে ঠিকঠাক চলবে আমার মধ্যে। যদি ফেব্রুয়ারির লাস্টের দিকেও রিক্রুটমেন্টটা তোমাদের ছাড়ে ভ্যাকেন্সিটা, তাহলে তোমাদের অক্টোবরের দিকে তোমাদের কমপ্লিট করাতে পারে, ঠিক আছে। অক্টোবরের দিকে না, সরি, অক্টোবরের আগে। অক্টোবরের তো কোনো জয়নিং হয় না, সেপ্টেম্বরের লাস্টের দিকে তোমাদের জয়নিংটা করাতে পারে যদি ফেব্রুয়ারির দিকে তোমাদের ভ্যাকেন্সিটা ছাড়ে। আর যদি ফেব্রুয়ারির দিকে ভ্যাকেন্সিটা না ছাড়ে, তাহলে আশা করি তোমাদের এই বছরে জয়নিংটা করাতে পারবে না। কারণ ফেব্রুয়ারিতে ছাড়লে একটা হচ্ছে, আমরা জানি যে নোটিশ আসার আমাদের যে মানে হচ্ছে অ্যাপ্লাইয়ের যে সময় থাকে সেটা হচ্ছে 15 দিন। তাহলে ফেব্রুয়ারির মধ্যে যদি অ্যাপ্লাইয়ের ডেট কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমরা ভেরিফিকেশন, মানে অ্যাপ্লাইয়ের যে ভেরিফিকেশন স্টার্ট হয়
1.5 থেকে 2 মাস পরে কিন্তু ভেরিফিকেশন স্টার্ট হয়ে যায়। তাহলে মার্চ এপ্রিলের দিকে তোমাদের ভেরিফিকেশন কমপ্লিট। তা ইন্টারভিউটা ইলেকশনের পরে হবে, ইন্টারভিউটা ইলেকশনের পরে হওয়ার কথা, যদি ফেব্রুয়ারিতে ছাড়ে। ফেব্রুয়ারিতে না ছাড়লে কিন্তু পুরোটা প্রসেসিংটা কিন্তু আমার মতে ঠিকঠাক চলবে না, টানতে পারবে না, মানে তাড়াতাড়ি ওই দিকে করতে পারবে না। অনেক কিছু আছে, ভেরিফিকেশন আছে, ইন্টারভিউ আছে, ইন্টারভিউর পরে পোস্টিংয়ের যে তৈরি করার একটা টাইম থাকে সেটাও হচ্ছে 1.5 থেকে 2 মাস, সেই দিকেও লেগে যেতে পারে। তাহলে টোটাল তোমার সময় লাগে মানে প্রসেসিংটা কমপ্লিট করতে 6 থেকে 7 মাস। তো এখানে কিন্তু টাইম পাওয়া যাচ্ছে না, মধ্যখানে ইলেকশন আছে বলে। তো আশা করি যদি ফেব্রুয়ারির মধ্যে তোমাদের ভ্যাকেন্সিটা ছাড়ে তাহলে তোমাদের সেপ্টেম্বরের দিকে তোমাদের কিন্তু জয়েনিংটা কমপ্লিট করাতে পারবে। এবারেই কেন এমনটা হচ্ছে? হসপিটালের কি নার্স আর লাগছে না, বা হসপিটালের কি নার্সের ক্রাইসিস নেই, এরকম কি অবস্থা? কেন এরকম হচ্ছে? ইলেকশনের জন্য তো আমরা জানি বিশেষ করে মানে আগেই সবগুলো মানে পাবলিশ করে বা রিক্রুটমেন্টগুলো ছাড়ে ইলেকশনের আগে, এটা কিন্তু নিয়ম। ইলেকশন সামনে আছে, রিক্রুটমেন্ট ছাড়বে, সেটা সরকারেরও লাভ আছে, ঠিক আছে? তো কেন এরকম হচ্ছে? সামনে ইলেকশন বলে এখনও ছাড়ছে না কেন? ঠিক আছে, দেখো প্রত্যেকটা হসপিটালের কিন্তু নার্সের আপাতত মানে আগের তুলনায় কিন্তু ক্রাইসিসটা কমে গেছে, ঠিক আছে? তোমরাও দেখবে, তোমরাও জানবে, ঠিক আছে? তোমরা হয়তো তোমাদের কলিগকে জিজ্ঞাসা করবে যে এখন হসপিটালের স্টাফের ক্রাইসিস কেমন। আমার মতে অনেক স্টাফের কাছ থেকেই আমি শুনেছি যে প্রত্যেকটা হসপিটালে যথাযথ নার্স আছে, মানে আগের তুলনায় অনেক নার্স আছে, ঠিক আছে? আমি যেমন 4-5টা হসপিটালে শুনলাম সেখানে নার্সের পরিমাণ অনেক, ঠিক আছে? কারণ ট্রান্সফারের অর্ডারগুলো ছাড়ছে না যে এখান থেকে ওখানে যাবে বা ওখান থেকে এখানে আসবে, এই যে একটা ব্যাপার। তো যাই হোক, যে এইরকম একটা অবস্থা নাকি অন্য কোনো কারণ আছে? অন্য কোনো কারণ থাকতে পারে। রিক্রুটমেন্ট তো প্রত্যেক বছরে স্টাফ নার্সের জন্য ছাড়া দরকার, বা এরকমই প্রসেসিং চলে, প্রত্যেক বছরে ছাড়বে। তো তোমরা টেনশন করো না। আমার মনে হয়, আমি কনফার্ম বলছি না যেহেতু আপডেট নেই, আপডেট ছাড়াই তোমাদেরকে বলছি, আমার মনে হয় যদি ফেব্রুয়ারিতে ছাড়ে, ঠিক আছে, আমি প্রসেসিং হিসাবে কথাটা বলছি, যদি ফেব্রুয়ারির মধ্যে ছাড়ে তাহলে তোমাদের এই বছরে কমপ্লিট করাতে পারবে। আর যদি ফেব্রুয়ারির পরে তোমাদের ভ্যাকেন্সিটা ছাড়ে কিন্তু এই বছর তোমাদের কমপ্লিট করাতে পারবে না, ঠিক আছে? তো দেখা যাক ফেব্রুয়ারির মধ্যে ছাড়ছে কি না। তবে আশা আছে, যেহেতু আমার মতে যদি ফেব্রুয়ারিতে ছাড়ে তাহলে কমপ্লিট করাতে পারে। তো যাই হোক, তোমরা মানে জাস্ট ওয়েট করো, ওয়েট করা ছাড়া আর কিছু না। তোমাদের আমি নিরাশ করব না, আর তোমাদের কোনো আশাও দিব না যে এই ফেব্রুয়ারির মধ্যে এত তারিখে তোমাদের ছাড়বে, এটাও বলবো না কনফার্ম, কারণ কোনো আপডেট নেই। তবে অনেক জায়গায় আমি শুনছি বা যেখানেই মানে কোনো ভাষণ হচ্ছে, আমি দেখছি যেখানে কোনো ভাষণ দিচ্ছে সেখানে কিন্তু এই ভ্যাকেন্সির কথা বলছে যে যত তাড়াতাড়ি পারো নার্সকে নিয়োগ করা হোক। তো এই অনুযায়ী আমি বলবো তো তাড়াতাড়ি তোমাদের একটা আপডেট পেয়েই যেতে পারো, ঠিক আছে? তো তোমরা টেনশন করবে না, যারা আমাকে মেসেজ করছো যে ছাড়বে কি না, ছাড়বে। এমন না যে পুরো বছরটাতেই ছাড়বে না, এমন না, তোমাদের ছাড়বে, জাস্ট তোমরা ওয়েট করো, ঠিক আছে? ওয়েট করা ছাড়া কিছু না। তো আর এই লাস্টে একটা কথা জানিয়ে দিই যে তোমাদের যে ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেগুলো তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি পিডিএফ লাগে, আমি বললাম যে আমার কাছে অনেক খাতা আছে বা বুক আছে, সেগুলোর থেকে তোমাদের পিডিএফগুলো শেয়ার করব। আর টাইম পেলে অবশ্যই আমি নার্সিং রিলেটেড ভিডিওগুলো মানে ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলো তোমাদের শেয়ার করব। এখন আমি বিজি আছি বলে বা বিজি থাকি বলে তোমাদের ভিডিওগুলো শেয়ার করা যাচ্ছে না, বা কোনো ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলো আমি দিতে পারছি না, ঠিক আছে? জাস্ট এইটুকু সময় পেয়েছি, এই ছাদে এসে তোমাদের সাথে জাস্ট একটু কথা বললাম নার্সিং রিলেটেড আপডেট, যেটা হচ্ছে তোমাদের গ্রেড 2-এর যে রিক্রুটমেন্ট সম্পর্কে আপডেট, সেটা তোমাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম, ঠিক আছে? তো তোমরা টেনশন করবে না, এটাই আমার দিক থেকে। টেনশন না করে তোমরা ফোকাস দাও নার্সিং রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করো। যেগুলো পারবে না সেগুলো বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো, আমার সাথেও শেয়ার করতে পারো, যদি টাইম থাকে আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? যারা নতুন আছো, যারা সাবস্ক্রাইব করেছো তারা তো অলরেডি আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাবে, আর যারা এখনও করোনি তোমরা করে রাখো, ঠিক আছে? আজকের ভিডিওটা তেমন কোনো
তোমাদের কাছে উপকার নাও লাগতে পারে, তাই আমি শেয়ার করতে বলবো না বা লাইকও করতে বলবো না, তোমাদের ইচ্ছা। তোমরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। তবে আমি নেক্সট ভিডিওগুলো তোমাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট ভিডিওগুলো তৈরি করব। দেখো আমার পিছন দিকে আমি যে ভিডিওগুলো করছি, আমার পিছন দিকে বন্ধু আছে, সেও আমার সাথে জয়েনিং করেছে। খুব ওখান থেকে বলছি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার বন্ধুর চ্যানেলটাকে। দেখো আমি ভিডিও করছি, সেখান থেকে আমাকে ডাকছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে, আর নার্সিং রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই তো সাবস্ক্রাইব করে রাখবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।